ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে উক্ত দাদা বরাবর মনে অনুতাপ আসে, সংকল্পও করি, কিন্তু কার্যকালে ঠিক থাকে না। শ্রী ঠাকুর ও অনুতাপও নয়, সংকল্পও নয়, ও এক রকমের ন্যাকামি। সত্যিকার অনুতপ্ত হলে কি মানুষ এক ভুল বরাবর করে? মানুষ যেমন ইচ্ছা করে ভুল পথে পা দেয়, তেমনি ইচ্ছা শক্তির বলেই তা থেকে বেরিয়ে আসতে পারে। এখন বুঝতে পারছো না যে নিজের কতখানি সর্বনাশ করছো, তা বুঝলে ও পথ আর মারাতে না। নিজ মুখে যাকে ঘৃণ্য বলে বলছিস, তাই আবার আঁকড়ে ধরে আছিস। এটা কি সত্যি তোর ব্যক্তিত্বের পক্ষে অমর্যাদাকর নয়? ওইসব আত্মপ্রবঞ্চনা ছেড়ে দে, সোজা হয়ে দাঁড়া, মানুষের মতো চল। যদি সত্যি অনুতাপ এসে থাকে, যা বললাম তাই কর। আর যদি মনে মনে ধারণা থাকে যা অন্যায় করেছি তার জন্য এখনকার মতো একবার প্রায়শ্চিত্ত করি, পরে আবার যদি অন্যায় করি প্রায়শ্চিত্ত করে শুদ্ধ হব, তাহলে অমন প্রায়শ্চিত্ত না করা ভালো। প্রায়শ্চিত্তের মধ্যে কোনো যদি থাকবে না, অমন্তর অকাম আর করবই না, এই হলো সোজা কথা। মনে যদি অতখানি রোগ থাকে তবে লেগে যা। দাদাটি বিনীত কণ্ঠে বললেন, আপনি দয়া করবেন, আর যেন আমার এমন দুর্বুদ্ধি না হয়। শ্রী ঠাকুর দরদের সঙ্গে, পরম পিতার দয়া আছেই, দুর্বলতার প্রতি মমতা সম্পন্ন হোস না, তাকে পুষে রাখিস না, নির্মমভাবে তাকে পরিহার করে চলিস, তাহলেই ভাবনা নেই। দুর্বলতাকে প্রশ্রয় দিলে মানুষের মনের জোর কমে যায়, আর চরিত্রের কোনো জেল্লা থাকে না। নিজেই তো বুঝিস কিসে কি হয়, তবু কেন বেকুবের মতো চলিস? তোদের এমনতর ঢিলে রকমের চলতে দেখলে আমার বড় কষ্ট হয়। আমি কত আশা করে বসে আছি তোরা পবিত্র হবি, মানুষের মতো মানুষ হবি, তোদের আওতায় এসে কত মানুষ সৎ হয়ে যাবে। তোরা কি আমার সেই আশা ও কল্পনাকে ভেস্তে দিবি? এইবার দাদাটি হাও হাও করে কাঁদতে কাঁদতে বললেন, না ঠাকুর, আপনার যাতে কষ্ট হয় তা আমি কিছুতেই করব না, আর কখনো করব না। আমি প্রায়শ্চিত্ত করে শুদ্ধ হব। আশীর্বাদ করুন, আমি যেন আপনার মন মতো হয়ে চলতে পারি। শ্রী ঠাকুর করুণা স্নিগ্ধ দৃষ্টিতে দাদাটির দিকে চেয়ে রইলেন, পরে বললেন, যা কেষ্টদার কাছে সব বল গিয়ে। দাদাটি প্রণাম করে ধীরে ধীরে উঠে গেলেন। শ্রী ঠাকুর তরু মাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, এর মধ্যে বেরিয়েছিস যে, তোর শরীর ঠিক হয়েছে? তরুমা, এখনও সর্দি আছে, গাটাও ব্যথা আছে, আপনাকে না দেখলে ভালো লাগে না, তাই একবার আসলাম। শ্রী ঠাকুর, জ্বর টর নেই তো? তরুমা, আছে অল্প। শ্রী ঠাকুর, অল্প কত? তরুমা, 99। শ্রী ঠাকুর, যা যা, পালা এখান থেকে, ঘরে চলে যা, জ্বর নিয়ে ঘোরাফেরা করিস না। ওষুধ টষুধ ঠিক মতো খাতিছিস তো? তরুমা, হ্যাঁ। অসুখে পড়ে থাকলে নিজেকে যেন অপরাধী মনে হয়, আপনার কাজকর্ম কিছু করতে পারি না। শ্রী ঠাকুর, ওই রকম মনে হওয়া তো ভালো, তাতে খুঁজে পেতে বের করবি কেমন করে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারিস, আর ভবিষ্যতেও অসুস্থ হয়ে না পড়িস। ধীরে ধীরে লোকজন জড়ো হতে লাগলেন। কলকাতা থেকে মদনদা একটা ভালো ক্যালেন্ডার নিয়ে এসেছেন। শ্রী ঠাকুর দেখে খুশি হয়ে বললেন, বাহ, বেশ তো, তোর পছন্দ আলাদা, যা ক্যালেন্ডারটা মণিকে দে। মণিদা তখন ঘরে ছিলেন না। শ্রী ঠাকুর বললেন, তোর কাছে রেখে দে, পরে মণির হাতেই দিস। শ্রী ঠাকুর আসামে সতীশদার কাছে হাতি ধরার গল্প শুনছিলেন। এমন সময় নদিয়ার দুজন কংগ্রেস কর্মী আসলেন। একখানা বেঞ্চ এনে দেওয়া হলো। প্রণাম করে তারা ওই বেঞ্চে বসলেন। শ্রী ঠাকুর, আপনারা কখন আইছেন? একজন উত্তর করলেন, আমরা কাল এসেছি পাবনায়, সেখান থেকে এলাম। আপনার নাম শুনেছি, কিন্তু সাক্ষাৎ লাভের সুযোগ হয়নি, তাই আসলাম। শ্রী ঠাকুর, যাক, আইছেন তাই দেখা হয়ে গেল, খুব ভালো হলো। এখানে থাকলে যে আরও ফুর্তি হতো। উক্ত ভদ্রলোক, আমরা কংগ্রেসের কাজ উপলক্ষে এসেছি, ওখানেই আমাদের থাকা দরকার। শ্রী ঠাকুর, তা বেশ, ফুরসত মতো যখন পারেন আসেন যেন। চেষ্টা করব। আমাদের কয়েকটা প্রশ্ন আছে, জিজ্ঞাসা করতে পারি কি? বলেন। রাজনৈতিক স্বাধীনতা লাভ না করে আমরা দেশের উন্নতির জন্য যাই করতে যাই না কেন, তা কি ফলপ্রসূ হতে পারে? পরাধীন
জাতির প্রথম প্রচেষ্টায় তো হওয়া উচিত পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়াই তো চাই। কিন্তু তাহলে আপনারা ধর্ম আন্দোলন নিয়ে আছেন কেন? আমারও তো মনে প্রশ্ন জাগে, ধর্ম আন্দোলন বাদ দিয়ে পরাধীনতার নিরসন আদৌ হতে পারে কি না? এই কথাটা কি ভেবে দেখেছেন? আমরা পরাধীন হলাম কেন ও কি করে? সাম্রাজ্যবাদীর শক্তির চক্রান্তে। সেই চক্রান্ত যদি থেকেই থাকে তা আমাদের উপর কার্যকরী হলো কেন? আমরা তা এড়াতে পারলাম না কেন? আমাদের মধ্যে ঐক্যের অভাব ছিল, ঐক্যের অভাব হলো কেন? প্রত্যেক স্বার্থপর ও স্ব প্রধান হয়ে উঠেছিল, তা হলো কেন? এটা জাতীয় চরিত্রের দুর্বলতা। তাহলে তো আপনি নিজেই বলছেন জাতীয় চরিত্রের দুর্বলতাই আমাদের পরাধীনতার কারণ। এখন সেই কারণে যদি নিরাকরণ না করেন তাহলে কি রোগ সারবে? এখানেই প্রয়োজন ধর্মের, আদর্শের, কৃষ্টির। মানুষের দুর্বলতা মানে প্রবৃত্তিমুখীনতা। প্রবৃত্তিমুখীনতা থেকে মানুষ রেহাই পেতে পারে না যদি সে ইষ্ট এবং কৃষ্টিমুখী না হয়। এই জন্য আছে আচার্যের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে তা অনুসরণ করে চলার পদ্ধতি। আচার্য মানে যিনি আচরণ করে, জীবন বৃদ্ধির বিধিকে নিজের জীবনে জেনেছেন, মূর্ত করে তুলেছেন। ধর্ম মানে যে অনুশীলনের ভিতর দিয়ে বাঁচা বাড়ার অবাধ হয়ে চলতে থাকে ধারণে পোষণে, আর ওই আচার্য অনুরাগ এবং আচার্য অনুসরণে ধর্মের মেরুদণ্ড। তিনি প্রত্যেককেই তার বৈশিষ্ট্য অনুযায়ী পরিচালনা করে, তাই প্রত্যেকের পরিপ্লুত করে তাকে দিয়ে। এমন একজনকে কেন্দ্র করে মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওঠে, তখন তাদের মধ্যে পারস্পরিক প্রীতি ও সহযোগিতা সহজ হয়ে ওঠে। পরস্পরের স্বার্থে স্বার্থান্বিত হয়, পরস্পরের সেবা করে। এর ভিতর দিয়েই জাতি সবল, সংহত ও ঐশ্বর্যশালী হয়ে ওঠে। এই হলো ধর্মের রূপ। এমনতর যারা, তাদের আর পরাধীন বা পরমুখাপেক্ষী থাকতে হয় না। বাঁচা বাড়ার জন্য যা প্রয়োজন তা তখন তারা নিজেরাই সরবরাহ করতে পারে, সৃষ্টি করতে পারে। বাইরের আগন্তুক শক্তি তখন কোনো উপযোগিতা থাকে না, তাই তারা খসে পড়তে বাধ্য হয়। তাই আমার মনে হয় এই ভিতরের উপর দাঁড়িয়ে যদি আমরা না চলি, সংগঠিত ও সংস্কৃত না হই, তবে যতই হুজুগ করি না কেন তাতে আমাদের সত্যিকারে লাভ কিছু হবে না। ইংরেজদের দোষ না দিয়ে আমাদের চিন্তা করে দেখা ভালো, তাদের কি গুণের দরুন তারা আমাদের উপর প্রভুত্ব করতে পারছে, আর আমাদের কি দোষের দরুন এত বড় একটা বিরাট দেশের এমনতর অবস্থায় দিন কাটছে। সুধীরদাকে দেখে শেষে ঠাকুর জিজ্ঞাসা করলেন, কাজের কত দূর রে? সুধীরদা, হচ্ছে। শেষে ঠাকুর, তাড়াতাড়ি সেরে ফেল। সুধীরদা সম্মতি জানিয়ে বিদায় নিলেন। শেষে ঠাকুর তামাক চাইলেন, হরিপদদা তামাক সেজে দিলেন। ভদ্রলোকটি বললেন, রাজনীতির মধ্যে তো নেতাকে মান্য করা আছে, নেতার প্রভাবেও তো জাতি অনেকখানি গঠিত হয়। শেষে ঠাকুর, যিনি নেতা হন না কেন দেখতে হবে তিনি কারও দ্বারা নিত কিনা। কোনো নীতির দ্বারা নিত হলে চলবে না, কোনো মানুষের দ্বারা নিত হওয়া চাই যার মধ্যে এই নীতি মূর্ত। ফল কথা, জীবন্ত আদর্শ অনুসরণ ছাড়া মানুষের প্রবৃত্তিগুলি সুনিয়ন্ত্রিত হয় না। যে নিজে সুনিয়ন্ত্রিত নয় সে অন্যকে সুনিয়ন্ত্রিত করবে কি করে? বিপুল পারস্পরিকের মধ্যে পড়ে সে নিজের বিধ্বস্ত হয়ে উঠবে, অন্যকে বিধ্বস্ত করে তুলবে। যে নিজে একাই তো হয়নি, সে 10কে ঐক্যবদ্ধ করে তুলবে কি করে? তখন দেখা যাবে দলে দলে, নেতায় নেতায় কোন্দলাই বেড়ে উঠবে। তাই আদর্শ নীতিকে বাদ দিয়ে নেতৃত্ব বা রাজনীতি কখনো সার্থক হতে পারে না। প্রকৃত আদর্শপরায়ণ নেতা যিনি, তার ঝোঁকই হয় মানুষের অন্তরের আদর্শে প্রতিষ্ঠা করে, পোষণে, পূরণে, সেবায় নিরন্তর তাকে বাঁচা বাড়ার পথে সমুন্নত করে তোলা। ওই হয় তার ধান্দা, তার নেশা, তার স্বার্থ। তাই আমি বলি রাজনীতির মূল হলো ধর্মনীতি। ভদ্রলোক প্রশ্ন করলেন, ধর্মের অবতারণা করতে গেলে তো বিভেদ আরও বেড়ে যাবে। সম্প্রদায়, আদর্শ, গুরু ও ধর্মমতের কি অন্ত আছে? শেষে ঠাকুর, ধর্ম মানে বাঁচা বাড়ার নীতি। এই নীতি বিভিন্ন অবতার মহাপুরুষদের মধ্যে দিয়েই মূর্ত হয়েছে, তাদের মধ্যে কিন্তু কোনো বিরোধ নেই। তাই বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিরোধের কোনো কারণ নেই, কারণ সবই একপন্থী। বর্তমানে এমন যদি কোনো আদর্শ থাকেন যার মধ্যে সবাই বৈশিষ্ট্য সম্মত পরিপূরণ আছে, তাহলে তাই ছত্র ছায়াতলায় সবাই মিলিত হতে পারেন, স্ব বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে। কংগ্রেসি দাদা হেসে বললেন, এর মধ্যে একটা বিরাট যদি রয়ে গেছে। শেষে ঠাকুর,
অমন্তর আদর্শ পুরুষ পরমপিতারই অবদান। পরমপিতা কখনোই তার অবদানে কাপন্ন করেন না। এখন আমরা তাকে বিমুখ না করলেই হয়। দাদাটি, আমি ভগবত বিশ্বাসী। আমি বিশ্বাস করি ভগবানের দয়া অসম্ভব সম্ভব হতে পারে। ধর্মের যেমনতর আখ্যা আপনি দিলেন, ওই যদি ধর্ম হয় তবে সে ধর্ম কারো আপত্তি থাকতে পারে না। শেষে ঠাকুর, তবে ভগবানের হাতে সব ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকলে হবে না। হনুমানের মতো খাটা লাগবে তার জন্য। ভক্তি মানুষকে পঙ্গু করে না, পঙ্গুকে গিরিলঙ্ঘন করিয়ে ছাড়ে। কংগ্রেসি দাদা, আপনার অমূল্য উপদেশ অত্যন্ত উপকৃত হলাম। সুযোগ পেলে আবার আসব, এখন উঠতে হবে। শেষে ঠাকুর, যতবার সুযোগ পান ততবারই আসবেন, ওকেও নিয়ে আসবেন। আমার লোভ বড় বেশি, অল্পতে আঁশ মেটে না, খাই খাই ভাব লেগেই থাকে। দুজনেই শেষে ঠাকুরের কথায় অভিভূত হয়ে পড়লেন। শেষে ঠাকুরকে প্রণাম করে বিদায় নিলেন। শেষে ঠাকুর 2-1 মিনিট পরে ওখান থেকে উঠে পড়লেন। সঙ্গে বহু লোক। রাস্তায় একটা ফড়িংকে ডানা ভাঙা অবস্থায় দেখে অস্থির হয়ে বলে উঠলেন, কে মারাইয়া চলে গেছে রে? ওটাকে ডিসপেন্সারিতে নিয়ে যা তো, বাঁচাইয়া তোলা চাই। রমেশদা তাড়াতাড়ি ওটাকে নিয়ে গেলেন ডিসপেন্সারিতে। শেষে ঠাকুর ব্যথাতুর দৃষ্টিতে চেয়ে রইলেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।